নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, উপনিষদে দুটি পাখির গল্প আছে। তারা দেখতে একই রকম, একই গাছে সর্বদা একসঙ্গে থাকে তারা। একটি পাখি শান্ত, অন্তর্মুখ, নিষ্ক্রিয় ও দ্রষ্টা। সে চুপচাপ সবকিছু দেখে যায়। অন্য পাখিটি কিন্তু চঞ্চল, একটার পর একটা ফল ঠুকরে চলেছে সে। ফলের স্বাদ অনুযায়ী তার মেজাজও পাল্টে যাচ্ছে। মিষ্টি ফল খেয়ে সে খুশি হচ্ছে, আবার ফলের স্বাদ টক হলে সে মুচড়ে পড়ছে। এইভাবে সুখ দুঃখ, ভালো মন্দের দোলায় সে অবিরত দুলছে। অন্য পাখিটি কিন্তু সবসময় একরকম, তার মধ্যে আবেগের দোলা নেই। সে স্থির, অচঞ্চল। সে নিজেকে এমনভাবে জয় করেছে যে বাইরের কোনো কিছু তাকে আর প্রভাবিত করতে পারে না। শান্তি এবং আনন্দ লাভের একটা পথ হচ্ছে বাইরের জগৎ থেকে মনকে গুটিয়ে নেওয়া। এই পথটি ভারতীয় ঋষিদের খুবই পছন্দ, কিন্তু প্রত্যাহারের আদর্শ প্রচার করে তাঁরা কি পলায়নী মনোবৃত্তিকে প্রশ্রয় দিয়েছেন? পালিয়ে বাঁচাকে কি সদ্গুণ বলা যেতে পারে? ধরা যাক এ পথে শান্তি ও আনন্দ দুই মেলে, তবুও এ পথ কি সমর্থনযোগ্য? এ কি কাপুরুষতা নয়? যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে প্রাণ বাঁচানোর চাইতে যুদ্ধ করতে করতে প্রাণ বিসর্জন দেওয়া কি অধিক প্রশংসনীয় নয়? এ জাতীয় প্রশ্ন উঠতেই পারে, কিন্তু জগৎ থেকে মন তুলে নেওয়াকে পলায়নী মনোবৃত্তি বলা যায় না। এ হলো আত্মসংযম। প্রলোভনের জগতে থেকেও কোনো কিছুর প্রতি প্রলুব্ধ না হওয়া। প্রত্যাহারের প্রকৃত অর্থ নির্লিপ্তভাবে যুদ্ধ করতে করতে যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসা, অর্থাৎ যে পরিবেশে আছি তার প্রতি, এমনকি যে কাজ করছি তার ফলাফলের প্রতিও একটা অনাসক্ত মনোভাব গড়ে তুলতে হবে। পূর্ণোদ্যমে এবং যথাসাধ্য সুচারুভাবে কাজ করতে হবে। সঙ্গে সঙ্গে একথাও ভাবতে হবে, অপরের জন্য কাজ করছি, নিজের জন্য করছি না। অহংবোধকে মাথাচাড়া দিতে দিলেই যত গণ্ডগোল। শুধু নিজের জন্য কাজ করলে নিজের পায়ের বেড়িটিকেই আরো মজবুত করা হয়। ভারতীয় দর্শন বলে, নিজের জন্য কাজ করলে তা বন্ধনের কারণ হয়, কিন্তু অপরের জন্য করলে তা মুক্তির দিকে নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, পরার্থে কাজ করলে সে কাজ কি পূর্ণোদ্যমে, পূর্ণ উৎসাহের সঙ্গে করা যায়? ভারতীয় দর্শনে এই প্রশ্নের খুব স্পষ্ট এবং জোরালো উত্তর দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, তুমি এবং আমির ধারণাটাই ভুল। আসলে আমাদের একটি সত্তা। সত্তার এই একত্ব বা ঐক্য ভারতের দর্শনের চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুসারে অপরকে আঘাত করলে নিজেকেই আঘাত করা হয়। জগৎ থেকে মনকে প্রত্যাহার করতে বলার অর্থ হলো এই দ্বন্দ্বময় সংসার থেকে মনটিকে তুলে নেওয়া, অর্থাৎ দুই দেখা থেকে বিরত থাকা। বলা হচ্ছে, দুই দেখো না, তুমি এবং আমির অন্তরালে, বহুর অন্তরালে যে ঐক্য আছে তাকে দেখার চেষ্টা করো। এই ঐক্য আত্মিক ঐক্য। সকলের মধ্যে, সবকিছুর মধ্যে এক আত্মাই বিরাজ করছেন। একেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলা হয়। এই একত্ব বোধে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে মানুষ সুখ ও দুঃখ, সাফল্য ও ব্যর্থতাকে অবিচলিতভাবে গ্রহণ করতে পারে। সে বুঝতে পারে কোনোটি নিত্য নয়। দিনের পর যেমন রাত আসে, সুখের পরেও তেমনি দুঃখ আসবে। এতে বিচলিত হতে নেই। এই নিরাসক্ত মনোভাবের দ্বারা চারপাশের সবকিছু থেকে নিজেকে আলাদা করে নিতে হবে। অন্তর্মুখ হয়ে বসে আছে যে পাখিটি, সে কিন্তু জড় নয়,
সে অত্যন্ত সচেতন, কিন্তু জীবনে সুখ দুঃখ যা আসছে সে সবের প্রতি সে নির্লিপ্ত। নিজেকে সে এমনভাবে জয় করেছে, নিজের উপর তার এতটাই নিয়ন্ত্রণ যে দ্বন্দ্বময় ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার কোনো তরঙ্গই তাকে আর স্পর্শ করতে পারে না। কি অপূর্ব গল্পের মাধ্যমে মহারাজ আমাদের বাস্তব জীবনের আধ্যাত্মিকতার আসল সত্যটি তুলে ধরেছেন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য মঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।